আসসালামু আলাইকুম। সুমন অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে সুদ আসলের বাকি ম্যাথগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা 5 নম্বর ম্যাথে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে 10% হার মুনাফায় কত টাকার 4 বছরের সুদ 140 টাকা। আগের ম্যাথগুলোতে আমরা কিভাবে সুদ বের করতে হয়, কিভাবে সুদের হার এবং সময় বের করতে তা আমরা দেখে আসছিলাম। তো এই অঙ্কটির মাঝে যে জিনিসটি বলা হচ্ছে তা হচ্ছে কত টাকার, অর্থাৎ মূলধনটা বের করার কথা বলা হচ্ছে আর কি। তো আমরা যে সূত্রটা বলে আসছিলাম যে আই সমান PNR। আই বলতে হচ্ছে ইন্টারেস্ট মানে সুদ, পি বলতে হচ্ছে মূলধন, তারপরে এন বলতে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স মানে সময়, আর আর বলতে হচ্ছে রেট। মানে মোটামুটি এই সূত্রের যে চারটা উপাদানের মাঝে যদি অঙ্কের মাঝে 3টি উপাদানই দেওয়া থাকে তাহলে আমাদের অঙ্কটা করা অনেকটাই সহজতর হয়ে দাঁড়ায়। তাহলে আমরা দেখি এই অঙ্কের মাঝে কি কি দেওয়া আছে। রেটটা পাচ্ছে হচ্ছে 10%। আমাদের পিটা দেওয়া নাই, পিটা বের করতে হবে। তারপর হচ্ছে এনটা বলা হচ্ছে 4 বছর, আর এবার আইটা দেওয়া আছে মানে ইন্টারেস্টটা দেওয়া আছে। আমরা যদি সূত্রটা প্রয়োগ করি তা পাচ্ছি যে আমরা জানি আই সমান PNR/100। তাহলে এখানে ভ্যালু কী কী পাইছি, আই বলতে হচ্ছে 140, ইন্টারেস্ট হচ্ছে 140 পাইলাম। তারপরে পি এখানে অজানা, তাহলে পি রেখে দিলাম। এন হচ্ছে 4 বছর, আর রেট হচ্ছে 10%, নিচে হচ্ছে 100। তাহলে আমরা কাটাকাটি করি A0 আর A0, তারপর হচ্ছে 2 দিয়ে কাটি, নিচে 2 দিয়ে কাটি 5। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম যে আসলে সমানের এক পক্ষ এবং সমানের অপর পক্ষে যদি কাটাকাটি করতে চায় তাহলে উপরে উপরে কাটাকাটি করা যায় আর কি। মানে বাম পক্ষের সাথে ডান পক্ষ যদি কর্তন করতে চায় তাহলে বাম পক্ষের উপরের অংশ ডান পক্ষের উপরের অংশ দিয়ে আমরা কাটাকাটি করতে পারি। 2 দিয়ে 140কে 70, তাহলে আর কাটাকাটি করা যায় না। পি সমান 5 × 7 = 35, অর্থাৎ 350 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। সো আমরা দেখতে পাচ্ছি যে একটি সূত্র দিয়ে মোটামুটিভাবে আমরা 5টি অঙ্ক একই সূত্র দিয়ে করতে পারছি। মানে 5টি অঙ্ক বলতে 5টি নিয়মের অঙ্ক করা হচ্ছে এখানে আর কি। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, সেটা হচ্ছে বার্ষিক 6% সরল সুদে কত টাকা 5 বছরের সুদ আসলে 750 টাকা হবে। এবারও মূলধন বের করতে বলা হয়েছে। কোশ্চেনের মাঝে রেট বলা আছে, নাম্বার অফ ইয়ার্স সময় বলা আছে। এবার বলা হচ্ছে সুদে আসলে 750 টাকা সুদ আসল চাইছে, সুদ আসল বলা হয়েছে এখানে। তো সেক্ষেত্রে আমরা এখানে পি অজানা, আমরা ওই সূত্রটা প্রয়োগ করি। আমরা জানি আই সমান PNR/100। ওকে, আমরা কোশ্চেনে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 750 টাকা হচ্ছে সুদ আসল, কিন্তু আমরা সূত্রটা প্রয়োগ করেছি শুধু সুদের। কোশ্চেনে যেহেতু সুদ আসলের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা সমানের আগে পি যুগ যদি করি তাহলে এটা কি হয়ে যাচ্ছে, সুদ যুগ আসল। তাহলে এখানে সমানের এক পাশে যদি সুদ আসল থাকে তাহলে সমানের অপর পাশেও আমাকে অবশ্যই সুদ আসলের সূত্রই প্রয়োগ করতে হবে। অর্থাৎ উভয় পাশে আমরা যদি পি যোগ করে দিই তাহলে তো সুদ আসলের সূত্র হয়ে যাবে আর কি। সো আই প্লাস পি মানে সুদ আসল বলা হচ্ছে 750 টাকা, লিখলাম। তারপর হচ্ছে পি এর ভ্যালু এখানে অজানা, লিখে দিলাম। এন এর ভ্যালু হচ্ছে 5 ইয়ার্স, আর এর ভ্যালু হচ্ছে 10%, নিচে 100। যেহেতু পি অজানা, পি এভাবে লিখে দিলাম। আমরা আগাই। আমরা তারপর দেখতে পাচ্ছি যে কি করা যায় এখন। এটা কেটে দিলাম, উপরে থাকতেছে 5 দিয়ে আমরা 10-এর 2 দিয়ে কাটতে পারি। তাহলে উপরে হচ্ছে পি, নিচে হচ্ছে 2 প্লাস পি। তাহলে 750 সমান, নিচে লসাগু করি 2, শুধু পি প্লাস 2p। আচ্ছা, তারপরে 750 সমান 3p/2। তো এই 3 দিয়ে এটাকে কাটতে পারি, 3 25 75 250, অর্থাৎ পি সমান হচ্ছে 500।
500 টাকা। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে মূলধন হচ্ছে 500 টাকা আর কি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে একটু ডিফিকাল্ট আগের ম্যাথগুলোর চেয়ে, মোটামুটিভাবে আমরা একটু অ্যাডভান্সড টাইপের ম্যাথে চলে যাচ্ছি। বলা হচ্ছে যদি 330 টাকা 3 বছর পরে সুদ আসলে 429 টাকা হয়, একই হারে 650 টাকা সুদ আসলে 5 বছর পরে সুদ আসলে কত টাকা হবে? 650 টাকা 5 বছর পরে সুদ আসলে কত টাকা হবে? ওকে, এখানে দুইটি অঙ্ক একসাথে জুড়ে দেওয়া হয়েছে। আমরা এটা হচ্ছে একটা ফার্স্ট কন্ডিশন, এইটুকু কাজ আগে করি, তারপর হচ্ছে পরবর্তী অংশটুকুর কাজ করবো আর কি। এই অংশে আমরা কি পাচ্ছি? 330 টাকা হচ্ছে মূলধন আর 429 টাকা হচ্ছে সুদ আসল। তাহলে দেওয়া আছে কি আসল 330 আর হচ্ছে সুদ আসল 429। তাহলে এখানে আমরা সুদটা বের করতে পারি। সুদ যদি বের করি তাহলে আমরা পাচ্ছি 429 মাইনাস 330, তাহলে থাকে 101। সরি 99। তাহলে পরের অঙ্কে চলে যাই, সেটা হচ্ছে আমরা জানি আই সমান PNR/100। তাহলে আই এর ভ্যালু হচ্ছে 99, পি এর ভ্যালু হচ্ছে 330, এন এর ভ্যালু হচ্ছে 3 ইয়ার্স, আর এর ভ্যালু অজানা, আর এর ভ্যালু ভেরি করতে হবে আমাকে। এ শূন্য আর এ শূন্য, 33কে 3 অর্থাৎ রেট সমান 10%। একই হারে 650 টাকা 5 বছরের সুদ আসলে কত টাকা হবে? আমরা যদি আবার দিয়ে করি তাহলে একই সূত্র প্রয়োগ করি আমরা, সেটা হচ্ছে আই সমান PNR/100। আই বলতে হচ্ছে আই এখানে অজানা, পি এর ভ্যালু হচ্ছে 650 টাকা, এন এর ভ্যালু হচ্ছে 5 ইয়ার্স, আর হচ্ছে আর বলতে আগের 10%। একই হার বলতে হচ্ছে যে আগের অঙ্কে আগের কন্ডিশনে আমরা যে 10% পেয়েছিলাম সেটা। 5 5 25, মাথা আছে 2, 5 36, 325 টাকা। 325 টাকা হচ্ছে এই অঙ্কের সুদ, কিন্তু কোশ্চেন চেয়েছে সুদ আসলে কত টাকা হবে। তাহলে সুদ হচ্ছে 650 যোগ 325, দ্যাট মিনস 975 টাকা হচ্ছে এই অঙ্কের উত্তর।